স্টার্ট। আচ্ছা, এইখান থেকে আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইলে একটা ব্যানার অবশ্যই আবশ্যক। প্রতিটা প্রফেশনাল প্রোফাইলে একটা ব্যানার থাকা দরকার। আমাদের প্রোফাইলের বেশিটা অংশ জুড়ে একটা কভার ফটো থাকে। এই কভার ফটোটা আমাদের প্রফেশনাল অবশ্যই বানানো উচিত, এবং কভার ফটোতেই যেন আমাদের পুরো প্রোফাইলের একটা সামারি থাকে, অর্থাৎ কভার ফটো দেখলেই যেন বোঝা যায়। এবং বিদেশি অ্যাকাউন্টগুলোতে কন্ট্যাক্ট ইনফরমেশন হাইলাইট করতে হয়, যেটা আমি টুইটারের বেলায় বলছিলাম, মনে আছে? যাতে সে আমার সাথে স্মুথলি কন্ট্যাক্ট করতে পারে, যেদিকেই যায় ওইদিকে যেন আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা তার হাতের কাছে থাকে। ক্লিয়ার? তো এইভাবে করে একটা ব্যানার বানাইতে হবে। লিঙ্কডইন ব্যানার খুব একটা বড় হয় না, ব্যানারে ডবল ছবি ইউজ করার প্রয়োজন নাই। তবে আপনি যদি ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার হন, ডবল ছবি দিয়েও সুন্দর ফিট করতে পারেন, তাহলে সেটা আলাদা বিষয়। বাট রিকমেন্ডেড হচ্ছে কিছু ডিজাইন হচ্ছে, কিছু রুলস ফলো করলে ডিজাইন এমনি ভালো হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমাদের আপনার যেরকমই বানাইতে হবে মোটেও না। ক্যানভাতে গেলে দেখবেন রেডিমেড লিঙ্কডইন ব্যানার দেওয়া আছে। আমরা যদি একটু ক্যানভাতে ঢোকার চেষ্টা করি, ক্যানভা কিনসেট কে হ্যান্ড রাইজ করেন তো, উঁচু করে হ্যান্ড রাইজ করেন। বাকিরা কি করবেন? বাকিদের এই যে গিগে গেলেই লাগবে, এই কিনেন নাই আবার তো একদিন লস করবেন। একটু খোঁজখবর নিয়ে কিনে ফেলেন। এইখানে এসে সার্চ করবেন আপনার লিঙ্কডইন প্রোফাইল। বা লিঙ্কডইন কভার্স, দুঃখিত। আচ্ছা, লিঙ্কডইন কভার না? আচ্ছা, এই যে দেখুন অর্ধেক রেডি করাই আছে। সো এখন কভারটা এমনভাবে দিবেন যাতে মেইন লেখাটুক আপনার ছবির পিছে পড়ে কেটে না যায়। ছবির পিছে ডিজাইন থাক, সমস্যা না, ডিজাইন একটু একটু কাটুক, কিন্তু আপনার লেখাটা যেন কেটে না যায়। এটা হচ্ছে মেন রিকোয়ারমেন্টস। কারণ এই যে দেখুন এগুলো এখানে চাপাই দিছে, এটা এই সাইডে দিছে কেন বলেন তো? যাতে লেখাটা কেটে না যায়। সো আপনি এইটাকে এডিট করে নিলেও হবে। ওকে, এটাও একটা ফর্মাল। এখানে ছবি না দিলেও হবে, এখানে অন্য ডিজাইন দিয়ে দিবেন, কারণ আপনার প্রোফাইলে একটা ছবি থাকবে, এর পিছে আবার সেম ছবি দিলে ওইটা বেশি ভালো লাগবে না। এখন এটা দেখতে ভালো লাগতেছে কারণ এখানে একটা ছবি, বুঝছেন? সো আপনি এখানে কি করবেন, অন্য একটা ছবি টবি দিয়ে দিবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিকচার দিয়ে দিবেন, বা আপনার নামটা হাইলাইট করবেন, ডিজিটাল মার্কেটিংটা নিচে লিখবেন, কন্ট্যাক্ট ইনফরমেশনটা ঠিক থাকবে। দেখছেন, এটা হচ্ছে প্রফেশনাল, যে আপনার কন্ট্যাক্ট ইনফো যেন ঠিক থাকে। এইখানে একটা আছে, দেখেন, এটা আপনি মাঝখানে নিয়ে আসবেন যাতে আপনার এই ছবির পিছে পড়ে এগুলো কেটে না যায়। সো লিঙ্কডইন কিন্তু খুব প্রফেশনাল জায়গা, এডুকেটেড লোক এইটা ইউজ করে, আপনি সেটা শিখতেছেন। সো নিজের শেখাটাকেও গুরুত্ব দিবেন। এই যে একটা আছে সোশ্যাল মিডিয়া, এটাও কিন্তু মাঝখানে লেখা, দেখেন দুই পাশে ফাঁকা। তার মানে কি, যারা ডিজাইন করে প্রফেশনাল তারাও কিন্তু ট্রিক্স খাটায় ডিজাইন করে, ইজন্ট ইট? নাহলে কিন্তু এগুলো এখানে দিয়ে রাখতো। বুঝাইতে পারছি? সো এখানে অনেক প্রফেশনাল ব্যানার আছে, সুন্দর সুন্দর। জাস্ট একটু কাজ করেন, মাঠে নামেন, অনেক রাস্তা খুঁজে পাবেন। এই যে একটা প্রফেশনাল ব্যানার, অনেক সুন্দর। এগুলো সময় দিলে এর থেকে আরো বেটার, এটাকে ইউজ করে আরো বেটার বানাইতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপরে আসলে লিঙ্কডইন প্রোফাইল ফুলফিল অপটিমাইজ করতে আপনার সারা লাইফও লেগে যেতে পারে। কেন? আস্তে আস্তে বুঝবেন। এইখান থেকে আমরা পেন্সিল বাটনে যাব। লিঙ্কডইনে সাইন আপ করার পরের কাজ করতেছি আমরা। পেন্সিল বাটনে আসলে বেসিক ইনফো, ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে এইটার দিবেন। অ্যাডিশনাল নেম, ওই যে শর্মিলা আচার্য বা আপনার যদি কোনো ব্র্যান্ড নেম থাকে চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নাই। এটা না দিলে সমস্যা হবে না। এটা অ্যাডিশনাল নেম দিলে মানে নামের পাশে, মেইন নামের পাশে অ্যাডিশনাল নেম দেখাবে। এরপরে কি হেডলাইন, আমরা ওই যে বায়ো লিখি না, অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখি, একটু রেসপন্স করবেন। এতজন স্টুডেন্ট রেসপন্স নাই, বায়ো লিখি তো। ওই বায়োটা হচ্ছে এখানে
হেডলাইন। ক্লিয়ার? আচ্ছা, বায়োটা লিখার প্রফেশনাল বা একটা স্মার্ট ফরম্যাট হচ্ছে এরকম যে আপনি আপনার স্কিলটা লিখবেন, সাথে একটা সেপারেশন চিহ্ন ইউজ করবেন। এন্টারের উপরে এই চিহ্নটা আছে, শিফট চেপে এই চিহ্নটাই চাপলে সেপারেশন, এটাকে বলে সেপারেশন চিহ্ন। আপনি আপনার স্কিলগুলো লিখবেন, একটা সেপারেশন চিহ্ন দিয়ে সেপারেট করবেন, আবার লিখবেন, যাতে করে এই বায়োটা ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটারদের লাইফে। কারণ অন্যান্যরা বায়োটাকে মানে উপন্যাস লিখে রাখে, একজন প্রফেশনাল ব্যক্তি সেটা কখনোই করতে পারে না, কারণ আমাদের বায়োই বলে দিচ্ছে যে আমি কি কি বিষয়ে কাজ করি। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে সবসময় উপরে থাকে, প্রোফাইলের উপরে। আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি প্রোফাইল দেখে বুঝতে পারতেছেন এটা কি নিয়ে কাজ করি আমি? আপনারা কি বলছিলেন বুঝতে পারতেছেন? কিভাবে পারলেন বলেন তো? এই বায়ো দেখেই পারছিলেন, রাইট? ওকে, তো এই জন্য বায়োটা সময় নিয়ে ভেবেচিন্তে লিখতে হবে, আপনার স্কিলগুলো হাইলাইট করতে হবে বায়োতে। ওকে, এটা আপনি পারবেন। কারেন্ট পজিশন, আপনি এই মুহূর্তে কোন দেশে মানে কোথায় কাজ করেন। অ্যাড নিউ পজিশন, আপনার এটা থাকবে না, আমার এখানে এগুলো আছে, আপনি এগুলো থাকবেন, এগুলো কাজ করলে আসবে। অ্যাড নিউ পজিশন আপনারটা এরকম আসবে। এই যে এইখান থেকে টাইটেল, ওই যে ইনডিড থেকে দেখাইছিলাম না গতকাল ক্লাসে এক্সপিরিয়েন্স অ্যাড করা, ওইভাবে করতে হবে। আপনি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, এটা হচ্ছে আপনার টাইটেল, মানে এই হিসাবে আপনি কাজ করছেন কোথায়, পার্ট টাইম বা রিমোট, পার্ট টাইম কাজ করছেন। কোন কোম্পানিতে কাজ করছেন? এই যে একটা ইউএসএ কোম্পানি, এই কোম্পানি নেয়ার সিস্টেম কালকে কিন্তু দেখাইছিলাম, এটা রিপিট করব না। আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার, মানে আপনি এখনো এই কোম্পানিতে কাজ করতেছেন, আপনি টিক মার্কটা উঠাই দিবেন, দিয়ে বলবেন যে না আমি এক সময় কাজ করতাম, অনেক কাল আগের কথা, ওয়ান্স আপন এ টাইম, এখন আমি ওই সব জায়গায় থাকি না। লোকেশন টাইপ, এটা কি রিমোট জব না হাইব্রিড না অনসাইট? আমরা রিমোট দিয়ে রাখবো। ডেসক্রিপশন, ওই কয়েকটা স্কিল, মানে সোশ্যাল মিডিয়া হিসেবে মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে কি কি বিষয়ে কাজ করছে আপনার, মানে আপনি যে বিষয়ে বেশি দক্ষ সেগুলো আগে দিয়ে রাখবেন। ঠিক আছে? এখানে হচ্ছে প্রথমে মানে বিভিন্নভাবে আপনি এটা হাইলাইট করতেই পারলেই হলো, এটাই কোনো ভুল নাই, জাস্ট অপটিমাইজ করতে হবে, সারা জীবন করতে হবে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে না আসা পর্যন্ত করতে হবে। আসলে আপনি যেটা করবেন ওইটাও কিন্তু ভুল না, আপনি আপনার মতো প্রেজেন্ট করবেন, আমি কিন্তু এটাই ভুল ধরবো না, বাট বলবো এটার চেয়েও ভালো করা যায়, এখানে কিন্তু কোনো ভুল নাই। সো এইভাবে ডেসক্রিপশনগুলো দিয়ে রাখতে পারেন, অথবা এক দুই লাইনে কিছু লিখে দিতে পারেন। দেন কি করবেন? হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, আপনি এই জবটা কোথায় খুঁজে পাইছিলেন? আপনি বলবেন লিঙ্কডইনে, কারণ যখন যেখানে থাকবেন তখন তাকে তেল দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, স্কিলস, এখন এখানে স্কিল অ্যাড করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আপনার কোন কোন স্কিল আছে বা কোন কোন স্কিলে কাজ করছিলেন, এইখানে যে স্কিলগুলো অ্যাড করবেন এইটা আপনার প্রোফাইলকে এসইও ফ্রেন্ডলি বানাতে সাহায্য করবে। ওকে, আচ্ছা ধরেন এখান থেকে ফেসবুক মার্কেটিং, আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, ফেসবুক মার্কেটিং এর কাজ না? আচ্ছা, তারপরে কি করবেন? গুগল অ্যাডস, গুগল অ্যাডস ও সোশ্যাল মিডিয়া, ইমেল মার্কেটিং, এইভাবে স্কিলগুলো যতগুলো মনে পড়ে টাইম দিতে হবে, সোজা কথা সোজাভাবে নিতে হবে। ইমেল মার্কেটিং যা আছে তাই এইভাবে দিয়ে দিয়ে রাখবেন, কাজ শেষ। দেন এখান থেকে মিডিয়া, আপনি চাইলে কোনো ব্যানার ছবি, আপনার যদি ওই কোম্পানির সাথে কোনো ছবি টবি সেলফি তোলা থাকে আপনি এটা অ্যাড করে দিবেন। ক্লিয়ার? দেন সেভ করে দিবেন। ক্লিয়ার না প্রবলেম আছে? বুঝছেন এটুকু? আচ্ছা, এখান থেকে আমি ডিসকার্ড করে দিচ্ছি, মানে আচ্ছা বের হয়ে যাচ্ছি। সো এইভাবে পজিশন সেট করার পরে আপনার এইখানে এই যে এরকম অপশন দেখাবে, এখানে আমার একাধিক পজিশন আছে তাই একাধিক দেখাচ্ছে। ঠিক আছে? আপনার এখানে একটা দুইটা, আপনি এরকম কয়েকটা কারেন্ট পজিশন দিয়ে দিবেন, মানে কয়েকটা এক্সপিরিয়েন্স দেখাবেন, 3টা 4টা 5টা এক্সপিরিয়েন্স দেখালেই হবে, বেশি দেখানোর দরকার নাই, 3 থেকে 5-এর মধ্যে থাকলেই ওকে। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো, অর্থাৎ দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফাইবার,
এখানে কি বলতেছে যে আমার ইন্ট্রোতে এইটা দেখাও। আমার ইন্ট্রোতে কোথায় দেখাচ্ছে বলেন তো? এই যে ফাইবার, দেখছেন? মানে আমি ফাইবারে কাজ করছি, এটা দেখাচ্ছে। সো আমি যদি এখান থেকে আপওয়ার্ক করে দিই যে না আমি আপওয়ার্কেরটা বেশি হাইলাইট করব, কারণ আপওয়ার্কে আমি বেশি কাজ করছি, এটা এক্সপিরিয়েন্স বেশি, তাহলে আমি এটা সিলেক্ট করে দিব। তাহলে এখন সেভ দিলে দেখেন এবার আপওয়ার্ক দেখাবে। এই যে দেখছেন? সো আপনি যেটাই বেশি কাজ করছেন, বেশি কাজ করবেন, আপনার যে মার্কেট বেশি পছন্দ, যে মার্কেট বেশি সাজানো থাকবে, আপনার কারেন্ট পজিশন ওইটাই দিয়ে রাখবেন, ঠিক আছে? ইন্ডাস্ট্রি, এইখানে ক্লিক করলে যে ক্যাটাগরির মতো কিছু অপশন আসবে। আপনি কি ডিজিটাল মার্কেটার নাকি আপনার ডিজিটাল ক্রিয়েটর? হ্যাঁ, এই যে ডিজিটাল, হ্যাঁ এইখানে আপনি অ্যাকুরেটটা পাবেন না কখনোই। দেখেন অ্যাকুরেটটা পাবেন না, বাট কাছাকাছিটা পাবেন। এই যে মার্কেটিং সার্ভিস, আপনার যেটা মনে হয় আপনি সেটা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আমি অ্যাডভার্টাইজিং সার্ভিস দিই, এটা আমার মনে হয়েছে। এডুকেশন, এটা পারবেন, অ্যাড নিউ এডুকেশনে যাবেন, এক্সপিরিয়েন্সের মতো স্কুল কলেজ ডিগ্রি যা আছে এটা কিন্তু রাইট ইনফরমেশন দিতে হবে এবং একটু সময় নিয়ে অপটিমাইজ করতে হবে লাইফে একবারই। কারণ একটা লিঙ্কডইন প্রোফাইল থাকা মানে আপনার র্যাঙ্ক অন্যরকম হওয়া, আপনার মানে কি বলে অ্যাটিটিউডটাই ভিন্ন। যারা বুঝবে তাদের কাছে অনেক দাম লিঙ্কডইন প্রোফাইলের, কারণ এটা সবার দ্বারা সম্ভব হয় না। লোকেশন বাংলাদেশ, সিটি ফরিদপুর ঢাকা, আপনার লিগ্যাল ইনফোগুলো দিবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই যতগুলো দিতে পারবেন ততগুলোই দিতে হবে। এডিট কন্ট্যাক্টে যান। প্রোফাইল ইউআরএল, এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের প্রোফাইল ইউআরএল। ইউজার নামে কোনো সংখ্যা রাখবেন না, এটা একটা বড় ভুল। আপনার ইমেলটা পাবলিক করে রাখবেন। অনেকে কি করে ইমেল হাইড করে রাখে, টোটালি রং। ইমেল হাইড করা যাবে না। আপনি মার্কেটার, আপনি হাইড করেন, মানুষ তো আপনাকে দেখে লজ্জা পাবে না? সো এটা করা যাবে না। ফোন নাম্বার, পাবলিক ফোন নাম্বার বা যেটাকে বলে হোয়াটসঅ্যাপ বিজনেস ফোন নাম্বার, এগুলো থাকলে অবশ্যই হাইলাইট করে দিবেন, পাবলিক করে দিবেন। ফোন টাইপ, এটা কি ওয়ার্ক? হ্যাঁ, ওয়ার্ক ফোন নাম্বার দিলে কি যে কেউ আপনাকে অনায়াসে ফোন করতে পারবে। আচ্ছা, এরপর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিলেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ দিতে হবে। লিঙ্কডইন অল মেম্বার্স, এটা দেখতে পারবে কিনা সেটা দিয়ে দিবেন। আসলে মার্কেটারদের হাইড করার কিছু নাই। ওয়েবসাইট, এখানে আপনার একটা ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবেন। আপনার যে পার্সোনাল ওয়েবসাইট আছে না, সেটা দিয়ে দিবেন। না থাকলে আপাতত আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন, কারণ HTTPS প্রথমে থাকলে ওইটা ওয়েবসাইট ধরে নেয়। ফেসবুক আইডির লিঙ্ক, যাতে আপনার সাথে কথা বলতে পারে। ক্লিয়ার? আমি ফেসবুক আইডি দিয়ে রাখছি আপাতত, যদি আমার ওয়েবসাইট আছে, ওটা মেক করা নাই আপাতত। আমি মেক করি আর ওটা চলে যায় আসলে। আচ্ছা, ওয়েবসাইট টাইপ, এটা কি ধরনের ওয়েবসাইট? কোম্পানি, পোর্টফোলিও না পার্সোনাল? আপনি পার্সোনাল বা পোর্টফোলিও দিতে পারেন। সো এই হচ্ছে ওভারঅল। দেন আপনি এটারে সেভ করে দিবেন, কাজ শেষ। হ্যাঁ, এটা আসবে, এটা চেঞ্জ করা যায়, দেখাচ্ছি। শিট, আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ফাইবার। এগুলো প্রতিদিন হাত দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু একদিন হাত দেওয়ার প্রয়োজন আছে। মার্কেটারদের কাজ একদিনের কাজ, প্রতিদিনের কাজ মার্কেটারদের না। ওটা ডিজাইনাররা বসে বসে করে, ওটা ইথিক্যাল হ্যাকাররা বসে বসে করে, প্রতিদিন একদম মিনিস্টার কাজ করে। বাট মার্কেটাররা কি করে? ট্রিক্স খাটায় কাজ করে। আজকে করবে, প্রতিদিন অটোমেটিক হবে। এইভাবেই তো আমি ম্যানেজ করি, নাহলে ক্লাস নিয়ে ম্যানেজ করা সোজা হইতো? স্টুডেন্ট লাইফের পাশাপাশি ম্যানেজ করা সোজা হইতো না। আচ্ছা, প্রোফাইল, এই যে যাদের এখানে সংখ্যা চলে আসছে তারা কিভাবে চেঞ্জ করবে? যে পাবলিক প্রোফাইল ইউআরএল, এইখান থেকে এই যে পেন্সিল বাটনে গেলে আপনি এটাই চেঞ্জ করার সুযোগ পাবেন। এই যে দেখুন, আচ্ছা এই যে এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সংখ্যাটা কেটে দিবেন, কেটে দিয়ে সেভ করে দিবেন, কাজ শেষ। এটা হচ্ছে প্রোফাইলের ইউজার নেম এডিট করার পদ্ধতি। আচ্ছা, তাইলে আমরা এইটুকের কাজ করে ফেললাম। আপনি যে কন্ট্যাক্ট মি অন ফেসবুক, এই যে আমি ওয়েবসাইটের এখানে ফেসবুকের লিঙ্ক দিছি না, এখানে অনেকে কি করে পোর্টফোলিও লিঙ্ক দিয়ে রাখে।
আমাদের তো পোর্টফোলিও ওয়েবসাইট নাই, ফেসবুক আছে, তাহলে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে আমাকে আমার ফেসবুকে নিয়ে যাবে। ওকে, তাহলে আমরা অর্ধেকটা শিখলাম যে কিভাবে কাজগুলো করতে হয়। দেন কি করতে হবে আমাদের নেক্সট? আচ্ছা, এইখানে ফলোয়ার্স ফলোইং কানেকশন কি? আমরা ফেসবুকে কি করি? ফ্রেন্ডশিপ করি না? করেন করেন না কে কে? শিওর? ফেসবুকে ফ্রেন্ডশিপ কোনটা বলেন তো? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, আর এইখানে সেটা কানেকশন, কানেক্ট অ্যাকসেপ্ট করা। আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর লিঙ্কডইনে কানেক্ট পাঠাবে, সেটা আপনার অ্যাকসেপ্ট করলে এইখানে কানেকশন দেখাবে। এইবার 500 প্লাসের ওপর এটা কখনোই দেখাবে না। আমার 500 প্লাসের উপর কত আছে সেটা আমি দেখতে পারবো, বাট 500 হয়ে গেলে প্লাস দেখাবে, অ্যাকুরেট তথ্য আর দেখাবে না। ওকে, মানে আমার এতজনের সাথে কানেকশন আছে, আমার এখানে 1500 থাকতে পারে, 2000ও থাকতে পারে, কিন্তু এটা আর দেখাবে না। 500 হয়ে গেলে স্টপ করে দিবে। অ্যাড প্রোফাইল সেকশন, এইখানে হচ্ছে মেইন কাজ, লিঙ্কডইনের কাজ, অপটিমাইজেশনের কাজ, যেটা সারা লাইফেও শেষ হবে না, যেটার অ্যাকুরেট কোনো তথ্য আপনি পাবেন না। আপনি যেভাবে প্রেজেন্ট করবেন সেটাই অ্যাকুরেট। কোর, অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, অ্যাড সার্ভিস, রিকমেন্ডেশন, অ্যাড স্কিলস। আচ্ছা, অ্যাড এডুকেশন তো আপনি করলেন তাই না, আগে একবার করে আসছেন, আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, আপনার ইচ্ছা। এগুলা বেসিক জিনিস, এগুলো আপনি পারবেন, আপনাকে সময় দিয়ে করতে হবে। এই যে এখান থেকে করেন। ওকে, এটা আমি কেটে দিই। আচ্ছা, অ্যাড প্রোফাইল সেকশনে আবার যাবেন, এডুকেশন পারবেন, পজিশন পারবেন তাই না, সার্ভিস এটা একটু পরে আসি, অ্যাড স্কিলস এইখানে যেতে হবে। আপনার যতগুলো স্কিল আছে খুব ঠান্ডা মাথায় বসবেন, যতগুলো আছে মনে করবেন, একটা একটা করে মনে করে করে যতগুলো অ্যাড করতে পারেন, 40, 50, 60, 70 যা ইচ্ছা, 30, 35 এই পরিমাণ অ্যাড করবেন। ওকে, এইখানে একটা একটা করে অ্যাড দিবেন। দেখেন এই যে আপনার স্কিল আছে তো, ফেসবুকেই তো কতগুলো স্কিল রয়েছে, জানেন আপনার ফেসবুকে কতগুলো স্কিল রয়েছে? এই দেখুন, ফেসবুক মার্কেটিং আছে, ফেসবুক অ্যাডস আছে, পেজ ক্রিয়েশন আছে, স্ট্র্যাটেজি আছে, কাস্টম পেজ, ফেসবুক পেজ আছে, মানে যে কোনো পেজ, ফেসবুক অ্যাডস ম্যানেজার আছে আছে। তাহলে আপনি কি করবেন? ফেসবুক অ্যাডস। আপনি ফেসবুক অ্যাড নিয়ে কোথায় কাজ করছেন? 75% হায়ার স্কিল, মানে এই যে আমি আপওয়ার্ক, ফাইবার দিছিলাম না পজিশন হিসেবে, তাহলে আমি কি দিব? ফেসবুক অ্যাড নিয়ে আমি ফাইবারও কাজ করছি, আমি আপওয়ার্কেও কাজ করছি, শেষ। দেওয়ার পরে এইটার সাথে এডুকেশনের সাথে রিলেটেড কিনা, আমাদের রিলেটেড না, দেন আমি সেভ করে দেব। তো আচ্ছা, এটা আমার দেখুন সেভ করা। সো এইভাবে ঠান্ডা মাথায় বসে কাজ করতে হবে। আপনার স্কিল যথেষ্ট আছে, যথেষ্ট স্কিল আছে, আপনি অনেকগুলো কন্টেন্ট শিখছেন, এখন যদি আপনি না পারেন সেটা আপনার দায়ভার নিজের। আপনি ইউটিউব ভিডিওটা দেখবেন, ইউটিউবে যে সিরিয়ালগুলো আছে না, প্লে লিস্টগুলো, ওইখানে স্কিলের নামগুলো দেওয়া আছে, আপনি ওগুলো একটা একটা করে দেখে দেখে সুন্দর করে অ্যাড করে দিবেন। আর যদি একটা দুইটা বেশিও দেন এতে কোনো ক্ষতি নাই, ক্লায়েন্ট আপনাকে এসে ধরবে না যে এটা করছেন কেন, ঠিক আছে? সো রিলেটেড স্কিল, এখন আপনি মার্কেটিং শিখছেন, আপনি যদি হ্যাকিং স্কিল দিয়ে রাখেন তাহলে কি হবে? হবে না। সো মার্কেটিংয়ের আশেপাশের স্কিল আপনাকে অ্যাড করে দিতে হবে। ক্লিয়ার? ই কমার্স কি? ই কমার্স মানে ই কমার্স যেখানে বেচাকেনা হয়। ই কমার্স ম্যানেজমেন্ট হচ্ছে ওয়েবসাইটের একটা স্কিল, ই কমার্স যারা বানায় ই কমার্স ওয়েবসাইট ওইটা। সেইভাবে করে আপনাকে একটা একটা করে কাজ শেষ করতে হবে, আসতে হবে। আগেই বলছিলাম ধৈর্য লাগবে, ইংলিশের বেসিক স্কিল লাগবে। জীবনে একবার লিঙ্কডইন প্রোফাইল রেডি করেন, দেখেন আপনার র্যাঙ্কটা কীরকম চেঞ্জ হয়ে যায়।
আপনার পজিশনটা কীরকম চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, রিকমেন্ডেডে কি আছে? অ্যাড ফিচার। এইখান থেকে ফিচার অ্যাড করা যায়। ফিচারটা কি? ফিচার দেখছেন কখনো? এই ফিচারটা অনেকভাবে উপস্থাপন করা যায়। ইম্পর্টেন্ট ফিচারটা আপনি আপনার সার্টিফিকেট রাখতে পারেন, আপনার কাজের শোকেস করে রাখতে পারেন। ফিচার কোথায় আসে? এই যে ফিচার, আপনার প্রোফাইলের ভিতর ঢুকলে আপনার আইটি রিলেটেড সার্টিফিকেটগুলো এখানে শোকেস করে রাখতে পারেন। আপনার যে মেইন কোর্স সার্টিফিকেট যদি না থাকে, আপনি অনলাইনে যা পান, জীবনে 6 মাসের জন্য কোথাও ছিলেন, ভলেন্টারি ছিলেন, সার্টিফিকেট দিচ্ছে আইটি রিলেটেড বা কাছাকাছি, অ্যাড করে দিবেন। না, সম্পর্কিত হইতে হবে। আপনি যেখানেই থাকেন আইটি রিলেটেড না ডিজিটাল মার্কেটিং ছাড়াও আপনার, হ্যাঁ হবে। এখন ওয়েবসাইটের সাথে তো হবে না, আপনার ধরেন বেসিক অফিস অ্যাপ্লিকেশনের সাথে হবে, ওগুলো চলবে। ঠিক আছে, আইটির যত সার্টিফিকেট আছে ফিচার করতে পারেন। আর তা যদি না থাকে তাহলে কি করবেন? ওই যে গিগ ইমেজ বানাইছেন না, ফেসবুক মার্কেটিং এর একটা সার্ভিস আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা সার্ভিস আছে, তারপরে টুইটার মার্কেটিং এর একটা সার্ভিস আছে, তাই না? ওইগুলো এখানে ফিচার করে দিবেন। এটা ফেসবুক মার্কেটিং, যাতে দেখলেই বোঝে আপনি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দেন। দেন নিচে কিছু লিখে দিবেন, আপনি এখানে দিবেন টুইটার মার্কেটিং, যাতে মানুষ দেখলেই বুঝে আপনি টুইটারের কিছু কি করেন, সার্ভিস দেন। এইখানে দিবেন ইনস্টাগ্রাম মার্কেটিং। এইভাবে একটা একটা করে আপনার সার্ভিসকে ফিচার করবেন যাদের সার্টিফিকেট নেই। এটা এখান থেকেও করা যায়। প্লাসে যাবেন, আবার কোনো কিছু পোস্ট করে, মানে এতগুলো ওয়েতে আপনি ফিচার করতে পারেন। আমি রিকমেন্ড করবো অ্যাড মিডিয়া, এগুলো অ্যাড মিডিয়া করে করা হয়েছে। অ্যাড মিডিয়া থেকে আপনি একটা ছবি আপলোড করবেন প্রথমে। চলেন একটা করি দেখি। আসলে কই যে গেছে, জায়গা ইমেল মার্কেটিং এর। আপনাদের কি ইমেল টেমপ্লেট দিছিলাম? আচ্ছা, দিয়ে দিব, এখনই দিয়ে দিব, আজকে দিয়ে দিব। এখানে এই যে ইমেল টেমপ্লেট, ঠিক আছে? ধরেন আমি এই সার্ভিসটা দিই, যদি এইভাবে উপস্থাপন করবেন না, গিগ বানাইছেন না, ওই গিগের ছবিটা দিবেন। বুঝাইতে পারছি? আচ্ছা, এইখান থেকে একটা সুন্দর টাইটেল দিবেন। এই যে এটা হচ্ছে টাইটেল, আপনার যে মেইন কোর স্কিল, মেইন যে কাজ, সেটা দিবেন ইমেল টেমপ্লেট ডিজাইন সার্ভিস বা ইমেল টেমপ্লেট ডিজাইন। এটাও সেপারেশন দিয়ে লিখতে পারেন, মেল চিম, এইভাবে। ডেসক্রিপশন, এই যে এখানে যেগুলো লেখা, এটা হচ্ছে ডেসক্রিপশন আবার বেশি বড় লিখতে পারবেন না, তো ছোটর মধ্যে ভালো। সারমর্ম করছেন না কখনো? অনলাইন করছিলেন? ওই সারমর্ম আকারে আপনার পুরো সামারিটা এখানে আপলোড করে রাখবেন। ক্লিয়ার? অর্থাৎ এইটুক পরে যেন বোঝা যায় আপনি কবে কি করছিলেন, মানে পুরো একটা সামারি দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন, তাহলে এটা ফিচার্ড হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে একটা নিয়ম। আর এছাড়াও দেখুন, আপনি একটা কিছু পোস্ট করতে পারেন, পোস্ট করে আপনি কি করতে পারেন, পোস্ট করে একটা ফিচার করতে পারেন, আর্টিকেল লিখে করতে পারেন, লিঙ্ক করতে পারেন, এরকম কিছু বিষয় আছে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল ফিচার্ডের। আচ্ছা, এবার এক প্রোফাইল সেকশনে যান। এইখানে কিন্তু অনেক কাজ আছে, বসে বসে ঠান্ডা মাথায় করতে হবে। অ্যাড ফিচার, লাইসেন্স সার্টিফিকেশন এটা পরে আসবে, অ্যাড প্রজেক্ট এটা পরে করবেন, অ্যাডিশনাল, ওকে, অ্যাডিশনাল এগুলো যদি থাকে অ্যাড করে দিবেন। টেস্ট স্কোর, আপনার যদি আইএলটিএস থাকে, আপনার যদি ল্যাঙ্গুয়েজ থাকে, না থাকলে কিছু করার নাই, যা আছে তাই অ্যাড করবেন, কারণ এটা আপনার সিভিতেও যাবে। ওকে, এবার এখানে হচ্ছে প্রাইভেট, আপনার প্রোফাইল ভিউ টু ইমপ্রেশন সব দেখতে পারবেন, শো অল অ্যানালাইটিক্স দেখতে পারবেন। আচ্ছা, মেইন হচ্ছে অ্যাবাউট। এই যে অ্যাবাউট মি, ছোটবেলায় 10 লাইন লিখছিলেন না,
আর এখন আপনি তিলকে তাল বানায় অ্যাবাউট মি লিখতে হবে। ওকে, আপনি যা তার থেকে 4 কদম একটু বাড়াই লিখবেন। ক্লায়েন্ট কি আপনাকে এসে টিচারের মতো বলবে যে আমাকে এইচডব্লিউ জমা দাও? ক্লায়েন্ট এসে বলবে যে আমি এই কাজ সার্ভিসটা চাই, আপনি কি পারবেন? আপনি হ্যাঁ অথবা না বলবেন, তারপরে তো কথা আগাবে, তাই না? বুঝাইতে পারছি? সমস্যা কি হবে? ক্লায়েন্ট কি খাতা দেখবে, কেটে দিবে? তাহলে যেখানে যেমন, হ্যাঁ একটা সময় করতাম, আমার এজেন্সি ছিল, এখন লোক নাই, কাজ ছেড়ে দিচ্ছে, তাই ওই সার্ভিস দিচ্ছি না। একটু চাপা বাস হইতে হবে, মার্কেটিং একটু চাপার জোরেও চলে, ঠিক আছে? সো এইখান থেকে আপনার অ্যাবাউট মিটার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আপনি লিঙ্কডইনে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করবেন, তাদের অ্যাবাউটটা ফলো করবেন, একাধিক পার্সনের মানে অ্যাবাউটটা ফলো করে সব কিছুর কম্বিনেশনে আপনি অ্যাবাউট মিটা লিখবেন, যাতে এই প্রোফাইলটা পড়লে আপনার সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে সুন্দরভাবে জানতে পারে। আর আমরা যারা সার্ভিস প্রোভাইডার, মার্কেটার, আমরা ট্রাভেল করতে পছন্দ করি, এটা কি দেওয়ার দরকার আছে? খুব আমরা গাছ লাগাতে পছন্দ করি, দরকার আছে গার্ডেনিং করতে পছন্দ করি। সো এগুলা বোকামি, বাচ্চামি, এগুলা করা যাবে না। আপনি জানিয়ে, কারণ এক লাইন সুন্দরভাবে লিখতে পারলে ওইটাই ইম্পর্টেন্ট। আপনি এক লাইনেই কনভিন্স করতে পারেন, ঠিক আছে? আমি একটা লাইন লিখতাম আমার গিগে যে আই অ্যাম নিউ, দ্যাটস মিন নেভার আই হ্যাভ নো নলেজ, অর্থাৎ আমি যে নতুন মার্কেট প্লেসে, যখন তার মানে এই না যে আমার কোনো নলেজ নাই, আমার কিছু সামথিং নিউ আর ইউনিক বিষয় আছে, আমি আমার গিগে লিখে রাখতাম। ওইটা ছিল একটা আই ক্যাচিং পয়েন্ট। সো এইখানে আপনার এইখানে সময় দিতে হবে, সময় দিয়ে আপনার সার্ভিসগুলো ঠিক এইভাবে না, আমি এটা এরকম দিছি যে আমি ফেসবুকের মধ্যে এই সার্ভিসগুলো দিই, গুগলের মধ্যে এইগুলোতে এক্সপার্ট, প্রায় সবগুলোই দেওয়া আছে আমার, ইউটিউবে এইগুলো এক্সপার্ট, ইমেল মার্কেটিংয়ে এইগুলো এক্সপার্ট, একটু চ্যাটজিপিটির হেল্প আছে, লিঙ্কডইনে এক্সপার্ট, অ্যাডিশনাল স্কিল হিসেবে এগুলো আছে। তারপরে আমি ওয়েবসাইট নিয়েও কাজ করি, সেটা আমি দিয়ে রাখছি। বাট আপনাকে এইভাবে দিতে হবে না। আবার দেখেন, আমি আরেকটা প্রোফাইলে কিন্তু আরেকটু ভিন্নভাবে দিচ্ছি, অর্থাৎ আপনি যেভাবেই দেন আলটিমেট আপনার যেন প্রোফাইলটা দেখলে বোঝে যে আপনি কি কি সার্ভিস দেন, আপনি কে, কই থেকে আসছেন। এখানে কিন্তু কোথাও লেখা নাই আমি ট্রাভেল করতে পছন্দ করি, এখানে কোথাও লেখা নাই আমি গার্ডেনিং পছন্দ করি। এখানে দেখুন আমার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখাইছি এবং এই বিষয়ে আমি স্পেশালিস্ট। তারপরে আওয়ার এক্সপার্টিস স্কিলস, এটা যদিও মাই লিখতে হবে, যে আমার মেইন স্কিলগুলো হচ্ছে এইগুলা, এই পয়েন্টগুলা, এগুলো আপনি ইউটিউব দেখেন, মডিউল দেখেন, এই পয়েন্টগুলো আপনি পেয়ে যাবেন। এই পয়েন্টগুলো ম্যাক্সিমামই আপনি জানেন। দেন লাস্টে একটা সংক্ষিপ্ত 2-1 লাইনের কিছু লিখে দিচ্ছি। সো এইটা হচ্ছে অ্যাবাউট মি বা অ্যাবাউট ইউ, যে আপনি যা নিয়ে কাজ করেন সে তার মধ্যেই আপনাকে থাকতে হবে, সেই সম্পর্কে আপনাকে ডিটেলস দিতে হবে। আর এটা হচ্ছে আর একটু স্ট্যান্ডার্ড বা ইজি ফরম্যাট নতুনদের জন্য। আর স্কিলগুলো 2-4টা দিয়ে রাখবেন না, এই পর্যন্ত দিয়ে রাখবেন না, দেখতে কিন্তু বাজে দেখা যায়। স্কিলগুলো বাড়াইতে হবে, খুঁজতে হবে। 2-4টা স্কিল আপনি কম জানতে পারেন, কিন্তু আপনাকে আপগ্রেড করতে হবে। ক্লিয়ার? বুঝছেন? সো স্কিলগুলা যথেষ্ট বাড়াই দিতে হবে, সুন্দর করে দিতে হবে, বাড়াই দিতে হবে। আপনি কিন্তু অনেক পারেন, আপনাকে এখন কনফিডেন্ট আনতে হবে, ঠিক আছে? জোর করে তো আর বাড়াবেন না। আপনি অনেকগুলো পারেন, সেগুলো ঠান্ডা মাথায় বসলে আপনি আস্তে আস্তে পেয়ে যাবেন। আচ্ছা, এটা গেল অ্যাবাউট লেখার পদ্ধতি। অ্যাবাউট লিখতে মনোযোগ দিতে হবে, কারণ এই অ্যাবাউটটাই আপনি কপি পেস্ট করে আপনার অ্যাকাউন্টে চালাইতে পারবেন। আপনার আপওয়ার্ক, কেওয়ার্ক অ্যাকাউন্টে অ্যাবাউট লিখতে হয় না, ডিটেলস অ্যাবাউট ইউ লিখতে হয়, আসেন ক্লাসে? তাইলে এইখানে যেগুলো লিখবেন, লিঙ্কডইন তো প্রফেশনাল, এইটাই আপনি কপি পেস্ট করে সবগুলো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। হ্যাঁ, তাতে কোনো সমস্যা আসবে না। ওকে, সো আপনি এই ফরম্যাট বা ওই অ্যাকাউন্টের ফরম্যাট ফলো করতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটার হিসেবে সার্চ করে বাকিদেরটাও ফলো করতে পারেন। কথা ক্লিয়ার? বুঝতেছেন কিছু? বুঝতেছেন না? আচ্ছা, অ্যাক্টিভিটি, এটা হচ্ছে পোস্ট করা। আপনাকে আপনার টপিক সম্পর্কে পোস্ট করে রাখতে হবে। আপনি কে ছিলেন, কোথায় কাজ করতেন, এটা একটু করেন। আর এখানে র্যান্ডম পোস্ট করা যাবে না,
মাই রোল লিড জেনারেশন অ্যাড স্পেশালিস্ট ফর ফেসবুক। আমার রোল ছিল ফেসবুকের লিড জেনারেশন অ্যাড, শিখছেন না? শিখছিলেন? সেটা নিয়ে আমার রোল ছিল, মানে কি আমার পজিশন ছিল। জব ডেসক্রিপশন: ফার্স্ট ক্লায়েন্ট কেম টু আওয়ার রিয়েল এস্টেট বিজনেস লিড, হি হায়ার্ড মেনি পিপুল টু কালেক্ট লিড। সে অনেক মানুষকে লিড কালেক্ট করার জন্য হায়ার করলো, বাট হি ওয়াজ ডিপ্রেসড মোর অ্যান্ড মোর টাইম। কিন্তু সে বারবার ডিপ্রেসড হচ্ছিল। দেন আই কমপ্লিট দ্য টাস্ক পারফেক্টলি। তারপরে আমি সব উদ্ধার করলাম। তো চাপাবাজি, ঠিক আছে। সো আমি সব উদ্ধার করলাম, আমি কাজটা ঠিকঠাক মতো করে দিলাম। তারপরে সে কারেক্ট লিড রিসিভ করলো। আর এই টাস্ক প্রাইস ছিল $400 অনলি, বেশি না, মাত্র $400। তারপরে এখানে একটা পিকচার দিয়ে রাখবেন, বুঝতে পারছি? আচ্ছা, সো এইভাবে করে পোস্ট করতে হয়, মানে যাতে আপনার প্রোফাইলে ঢুকলেই বুঝে যে এটা কি প্রোফাইল, এটা কার প্রোফাইল। ব্যাপার আছে না, ওটা কাজের মাধ্যমে আনতে হয়। তারপর এটাও ফেসবুক অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এটা শুধু লিড না, তারপরে দেখেন আরও আছে। ফেসবুক পিক্সেল ইভেন্ট সেটআপ শিখছিলেন জীবনে? দেখছিলেন কখনো? আচ্ছা, এইটা দেখেন, এটা আমার রোল কি ছিল। এটা হচ্ছে পিক্সেল ইভেন্ট সেটআপের ছবি। কি এখানে কোনো ছবির ডিজাইন আছে? দেখতে সুন্দর লাগতেছে, বাট আমার মেইন টপিক এই যে, এটা হচ্ছে মেইন টপিক। এইটা হচ্ছে পিক্সেল সেটআপ করে রাখলাম, এটা পিক্সেল, আর নিচে শুধু ডিজাইন, আর কিছু না, একটা হেডলাইন আর ডিজাইন। আমারই কোনো ডিজাইন না এটা। এই যে পিক্সেলের একটা স্যাম্পল, আপনারা এইভাবে এইচডব্লিউ জমা দেন না? সো এইটা এখানে আপলোড করে, সাইলেন্ট প্লেস, এগুলো পিক্সেল আকারে আপলোড করে রাখবেন। আচ্ছা, তারপরে কি এসইও নিয়ে দেখুন পোস্ট করে, এগুলো কিন্তু পোস্ট, অন্য কিছু না, ঠিক আছে? এই যে পিক্সেল সেটআপ নিয়ে একটা পোস্ট করা, এগুলো সব কিছু, এই ছবিগুলো ক্যানভা থেকে ডাউনলোড করা। তারপরে এই যে ইমেল নিয়ে পোস্ট করা, বা এটারে কি বলে, যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালানোর পরে যে রেজাল্ট, এগুলো জোগাড় করা হয়েছে। সব কিছু মানে আসছিল এমন কিছু না, কিছু কিছু জিনিস জোগাড় করতে হয়। আচ্ছা, এক্সপিরিয়েন্স হিসাবে আপনি ওই যে 4-5টা অ্যাড করছেন না, যে পজিশন হিসাবে অ্যাড করলেন, ওইটা এখানে চলে আসছে, দেখছেন? এখানে কতদিন ধরে, 5 ইয়ার 1 মাস ধরে কাজ করি সেটা দেখাচ্ছে। অ্যাড মিডিয়াতে এই ছবিগুলো আপলোড করলে আপনার এটা দেখাবে, ওকে? এডুকেশন দেখাবে। স্কিলস, ওই যে আপনি স্কিল অ্যাড করছিলেন না, আমি কতগুলো অ্যাড করছি দেখেন, 43+। সো এইভাবে আপনারা বসে বসে খেয়ে দিয়ে, মানে আপনার যদি কাজ না থাকে, এই স্কিলগুলো অ্যাড করবেন। আপনি মাঝে মাঝে ঘুরে আসবেন, ঘুরে এসে স্কিলগুলো অ্যাড করবেন। ব্রেক দিবেন, ব্রেক দেন, ঠিক আছে? আপনার যদি ধরেন কাজ নাই, ভালো লাগতেছে না, এসে কি করবেন, স্কিল অ্যাড করবেন। কারণ এই স্কিলগুলো হচ্ছে এসইও ফ্রেন্ডলি হবে, ঠিক আছে? এখানে ক্লিক করেন, দেখেন আপনার স্কিলগুলো সব আসবে। হ্যাঁ, আমি সব টপিকে কাজ করি না, তো তাতে কি হয়েছে, দিয়ে রাখছি, শেষ। কিওয়ার্ড রিসার্চ, গুগল অ্যাডস, এগুলো পারবেন। সব টপিক আপনাদের দেখানো হয়েছে এখানে, যে যে টপিক আছে, মানে ওইখানে যদি টাচ করা হয় তাহলে দেখানো হয়েছে। ইংলিশ পারেন, আপনি রিসার্চ করতে পারেন, মার্কেটিংয়ের, ইউটিউব মার্কেটিং আস্তে আস্তে শিখবেন এগুলো, ঠিক আছে? স্কিলগুলো জাস্ট অ্যাড করে রাখবেন। ধরেন আপনার কাজ কাম নাই, ফ্রি আছেন, এসে স্কিল অ্যাড করবেন। ক্লিয়ার? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি? তো এইটা হচ্ছে আপনার মূলত একটা লিঙ্কডইন প্রোফাইল, যেখানে আপনার একটা ইন্ট্রো আছে, ওপেন করলে এরকম একটা ইন্ট্রো আসবে, বায়োটা ঠিকঠাক দিলে, কভারটা ঠিকঠাক অ্যাড করলে, সাইলেন্ট, আর একটু সময়, বায়োটা কভারটা ঠিকঠাক দিলে আপনার এটা সুন্দর পারফেক্ট দেখাবে। তারপর নিচে আসলে আপনার অ্যাবাউটটা দেখাবে। সো অ্যাবাউটটা সুন্দরভাবে দেওয়া জরুরি। অ্যাবাউটটা দিলেন, এরপরে ফিচার্ড করতে হবে। ফিচার্ড করলেন আপনার সার্ভিস আর সার্টিফিকেট, সার্টিফিকেট না থাকলে সার্ভিস, সার্ভিস না থাকলে সার্টিফিকেট, যাই হোক বুঝতে পারছেন এটা। এরপরে পোস্ট করতে হবে। পোস্টে সুন্দর সুন্দর আই ক্যাচিং ব্যানার, ছবি ইউজ করতে হবে ক্যানভা দিয়ে। এগুলা বানাইতে 3 মিনিটের কম সময় লাগবে। আপনি যে এইচডব্লিউ জমা দিচ্ছেন, ওই ছবিটা মাঝখানে রাখবেন, উপরে একটা হেডলাইন দিবেন, কাজ শেষ। আর নিচে এগুলো জাস্ট ডিজাইন, এগুলো আর কিছু না। আর এক্সপিরিয়েন্স লাইফে একবার লিঙ্কডইনটা অপটিমাইজ করেন, দেখেন অনেক বেটার একটা রেজাল্ট পাবেন। স্কিলস, তারপরে স্কিলগুলো অ্যাড করবেন।
লিঙ্কডইনে এটা ছাড়া আর কিচ্ছু নাই। কথা ক্লিয়ার? পারা যাবে? ওকে, রেকর্ডিং অফ করে দিচ্ছি।